সাধারণ প্রবাসীদের ক্ষেত্রে 8% সুদে তাদেরকে বিনা জামানতে লোন দেওয়া হচ্ছে। বাংলাদেশিদেরকে দিল্লি যে ভিসা নিতে হচ্ছে, ভারতের সাথে রাজনৈতিক সম্পর্কে টানপোড়েনে এখন ভিসা পাওয়া খুব ডিফিকাল্ট হচ্ছে। 60টি টিটিসিতে বিদেশি ভাষা জাপানিজ, কোরিয়ান, ইংরেজি, আরবি, জার্মান, ক্যান্টোনিজ, ম্যান্ডারিন, ইতালি সহ বিদেশি ভাষা শেখানো হচ্ছে এবং একই সাথে ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট কোর্সে 10 লক্ষ টাকা পর্যন্ত লোন দেওয়া হচ্ছে। সাধারণ প্রবাসীদের ক্ষেত্রে 8% সুদে তাদেরকে বিনা জামানতে লোন দেওয়া হচ্ছে। বাংলাদেশের কয়েকটি শ্রম বাজার যেটা একসময় ভালো ছিল, যেটা আমরা বলেছি শুরুতেই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সময়ের সরকারে মধ্যপ্রাচ্যের সাথে যে বাজারটা সম্ভাবনা ছিল সেটা অনেক জায়গায় একটু সংকুচিত হয়ে গেছে। সেগুলো আবার রিওপেন করার জন্য এবং বিস্তৃতি করার জন্য সরকারের পক্ষ থেকে পরিকল্পনা করা হয়েছে। তারই অংশ হিসেবে ওমান, মালয়েশিয়া, বাহরাইন এই সমস্ত দেশে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত আছে। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। বাংলাদেশের অন্যতম প্রধান শ্রমবাজার সৌদি আরব, কুয়েত, কাতার, রোমানিয়া, সিশেলস, পর্তুগাল সহ বিভিন্ন দেশে কর্মী প্রেরণ করা হচ্ছে। বাংলাদেশ হতে কর্মী প্রেরণে 28টি দেশের মধ্যে 18টি দেশে ইতিমধ্যেই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, বাকি কয়েকটি দেশে প্রক্রিয়াধীন রয়েছে। গত মে মাসে কাতারের শ্রমমন্ত্রী বাংলাদেশ ভিজিট করেছেন। আমাদের মন্ত্রণালয়ের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে তারা আগ্রহ পোষণ করেছেন এখানে 5টি প্রতিষ্ঠানকে তারা সম্পৃক্ত করে এখান থেকে কর্মীদেরকে প্রশিক্ষণ দিয়ে তারা কাতারে নিয়ে যাবেন। এটা আমাদের জন্য একটা ভালো সুযোগ এবং বিশেষ করে টেকনিক্যাল সেক্টরে তারা প্রাধান্য দিয়েছেন। ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, এসি টেকনিশিয়ান, ওয়েল্ডিং। দক্ষিণ কোরিয়ার আপনার 2টি কাউন্টির সাথে আমাদের নতুন দুটো এমইউ হয়েছে, যার ফলে ওখানে মৌসুমী কর্মীর যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। জাপানের সাথে মেমোরান্ডাম অফ কোঅপারেশন অন এমপ্লয়মেন্ট স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইএসডিপি, ওমানের সাথে চুক্তি স্বাক্ষরের জন্য 28 এপ্রিল আমাদের এখান থেকে খসড়া পাঠানো হয়েছে। থাইল্যান্ডের সাথে আপনার এমইউ স্বাক্ষরের জন্য আমাদের এখান থেকে খসড়া পাঠানো হয়েছে। এছাড়া সার্বিয়া, নর্থ মেসিডোনিয়া, রোমানিয়া, গ্রিস সহ ইউরোপের কিছু দেশে আমাদের বাংলাদেশের কর্মীদের ব্যাপক চাহিদা থাকলেও সেখানে ভিসা সেন্টার না থাকার ফলে আমাদের বাংলাদেশিদেরকে দিল্লি যে ভিসা নিতে হচ্ছে। ভারতের সাথে রাজনৈতিক সম্পর্কে টানপোড়েনে এখন ভিসা পাওয়া খুব ডিফিকাল্ট হচ্ছে, যার ফলে আমরা আমাদের কর্মীদের এই যে আক্ষেপ তাদের পাঠানো ভিসা পায়, বাট দিল্লি থেকে তাদের আপনার ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন না করার ফলে ওই সমস্ত দেশে যেতে পারছে না। সেক্ষেত্রে আমাদের মন্ত্রণালয় থেকে, যেহেতু এটি পররাষ্ট্র মন্ত্রণালয় দেখভাল করে থাকে, তাদের মাধ্যমে অনুরোধ করা হয়েছে যে ওই সমস্ত দেশগুলো যেন আমাদের ঢাকায় অন্তত সপ্তাহে কিংবা মাসে একটা নির্দিষ্ট দিনে এসে কনসুলার সেবা দেয়। সেই বিষয়ে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী আছেন, তিনি আরো বিস্তারিত বলবেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।